ভাই মাছ মাংস ছাড়া আমাদের চলেই না। প্রত্যেকদিন মাছ এবং মাংস একটা না একটা আইটেম থাকতেই হবে। অবশ্যই আমরা শাকসবজি খাই। সবই খাওয়া হয়। তার মধ্যে মাছ মাংসটা খেতে একটু ভালো লাগে। তার মানে এই না যে আমরা খুব রিচ কিড, জাস্ট চেষ্টা করি যে প্রতিদিন একটা আইটেম রাখার জন্য। এনিওয়েজ আজকে আমরা রান্না করব তেলাপিয়া মাছ। এর জন্য আমরা মাছটাকে খুব ভালো করে ডিপলি ফ্রাই করে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা একটা কড়াইয়ে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এবং যাবতীয় মশলা ভালো করে সবকিছু পরিমাণ মতো দিতে হবে এবং খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর আমরা এখানে সামান্য কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। তারপর আমরা সামান্য কিছু এখানে পানি অ্যাড করে দিব। এইভাবে আপনি একবার ট্রাই করতে পারেন, অনেক মজা, অনেক। যারা খেয়েছেন তারা জানেন যে ছোট ছোট আলু দিয়ে খেতে যে দারুণ লাগে। সো এই আলুটা হচ্ছে আগের থেকে আমরা সিদ্ধ করে রেখেছিলাম। তারপর এই আলুটা আমরা দিয়ে দিয়েছি এবং সামান্য কিছুটা টমেটো এখানে দিতে হবে। টমেটোটা দেওয়ার কারণে কালারটা যেমন সুন্দর আসবে, ফ্লেভারও ভালো আসবে এবং খেতে অনেক মজা লাগবে। সো এটা হচ্ছে আমাদের ভালো করে কষাতে হবে এবং আরেক ফাঁকে হচ্ছে আম্মু ধনিয়া পাতাটা কুচি কুচি করে কাটছিল। এটা হচ্ছে বিদেশি ধনিয়া পাতা। তারপর খুব ভালো করে কষাতে হবে এবং কালারটা জাস্ট দেখেন এত সুন্দর আসছে, জাস্ট দেখে ক্ষুধা পেয়ে গিয়েছে। সো এই তো আমরা সামান্য কিছুটা পানি এখানে অ্যাড করে দিলাম। তারপর আমরা সেই ধনিয়া পাতাটা এখানে ছেড়ে দিব। তারপর আমরা সামান্য রাঁধুনি রেডিমিক্সড মাছের মশলাটা আমরা এখানে দিয়ে দিব। এই মাছের মশলাটা আপনি দিবেন যে কোনো মাছ রান্নাতেই। সো আমাদের যে ভেজে রেখেছিলাম আমরা মাছটা, এখন মাছটা আমরা এখানে দিয়ে দিব। এভাবে করে যে খেয়েছেন সেই জানেন কতটা টেস্ট হয়েছে। সো যাই হোক, এখানে আমি এটা আজকে আপনাদেরকে সিক্রেট বলি, যখন রান্না হবে রান্নার শেষে হচ্ছে সামান্য আপনি এই যে এই মশলাটা দিবেন। এটা হচ্ছে আপনার জিরাটা জাস্ট ভেজে সুন্দর করে বেটে একদম যখন মিহিন হবে তখন আপনি তরকারি শেষে দিয়ে দিবেন। এটাই হচ্ছে আজকের সিক্রেট। সো কেমন লাগলো জানাবেন।